হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমিস এডুকেশন স্টাডি টাইম। আজকে আমার আলোচনা করার বিষয় হলো ক্লাসিফিকেশন অফ ভার্বের দুটো অংশ, একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর একটা ইনট্রান্সিটিভ ভার্ব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। কি কি? প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আরেকটা ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। প্রথমেই আসি ট্রান্সিটিভ ভার্বে। ট্রান্সিটিভ ভার্ব কি? when a verb requires an object to make sense clear is called transitive verb। যদি বাংলায় বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যখন কোনো ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তখন তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অর্থাৎ সকর্মক্রিয়া বলে। যেমন এক্সাম্পল, ঋষিকা wrote a letter। ঋষিকা wrote a letter। এখানে wrote হলো আমার ভার্ব এবং লেটারটা হলো আমার অবজেক্ট। প্রথম লাইনে ঋষিকা wrote a letter, এখানে যদি আমি লেটারটাকে আমি না লিখি, যদি বলি ঋষিকা wrote, তখন আমার প্রশ্ন আসতে পারে যে ঋষিকা কি লিখছে, পুরো বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তাই যখন কোনো ভার্বের এরকম অবজেক্টের প্রয়োজন হয় সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে, তখন সেগুলোকে বলা হবে আমার সকর্ম ক্রিয়া। যেরকম হিরক গিভ মি এ বুক, যদি আমি বলি হিরক, যদি আমি বুকটাকে বাদ দিয়ে দিই, তাহলে যদি বলি হিরক গিভ মি, হিরক আমাকে, তখন প্রশ্ন আসতে পারে হিরক আমাকে কি দিয়েছে, তাহলে কি বইটা দিয়েছে। তো প্রত্যেকটা ভার্বের যখন অবজেক্টের প্রয়োজন হয় তখন সেই ভার্বগুলোকে বলা হবে ট্রান্সিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। সেকেন্ড হলো ইনট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া। অর্থাৎ অকর্মক ক্রিয়া। ইনট্রান্সিটিভ ভার্ব is a verb that need not require any object। অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে।
যেমন the birds are flying. Second, the old man is coughing. এখানে ফ্লাইংও হচ্ছে আমার ইনট্রান্সিটিভ ভার্ব এবং কাফিং হচ্ছে আমার সেকেন্ড লাইনে ইনট্রান্সিটিভ ভার্ব। এদের কোনো এই পুরো দুটো সেন্টেন্সই পূরণ করতে কোনো আলাদাভাবে অবজেক্টের প্রয়োজন হয় না, দুটো নিজের নিজের অর্থ সঠিকভাবে প্রকাশ করতে পারে। আজকের এই ভিডিওটা ছিল ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক্রিয়া এবং ইনট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়ার ওপরে। তো যদি তোমাদের কারো কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। আমি কমেন্টগুলো দেখব এবং আমার নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও at the end, and if you like this video please subscribe my channel and press the bell icon button. Thank you.